আজকে আসছে হচ্ছে 25শে জুনের রাশিফল। এই 25শে জুনের যে রাশিফল অনুযায়ী মেষের ক্ষেত্রে অগ্রগতি, মানসিক ডিপ্রেশন বা মানসিক টেনশন কিন্তু বাড়বে। অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে। বিশ্বরাশির ক্ষেত্রে দাম্পত্য সুখ, অর্থলাভ, কর্মে পদোন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং ঋণ থেকে মুক্তিলাভ হওয়ার যোগ সৃষ্টি করবে। মিথুনের ক্ষেত্রে দুশ্চিন্তা যে বৃদ্ধি ছিল বা বৃদ্ধি আমরা হয়েছিল, তার থেকে আমরা লাভ হবে এবং কর্মপ্রাপ্তি হবে এবং অর্থ লাভও কিন্তু হবে। আপনার গৃহে অর্থের সমাগম, মানুষ চিনবে, জানবে, আপনার প্রতিপত্তি অবশ্যই করে বৃদ্ধি হবে এবং উন্নতি করবে। কর্কটের ক্ষেত্রে ভ্রমণ যোগ, কোনো তীর্থযাত্রা করতে পারেন, ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এবং কর্মের দায়িত্ব নেওয়ার প্রয়োজন হবে, নাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। সিংহের ক্ষেত্রে দুশ্চিন্তা, মানসিক ডিপ্রেশন, প্রেমের দিক থেকে প্রেমিক বা প্রেমিকার সহিত একটা মতের অমিল ঘটবে। সে ফিজিক্যালি হোক বা মেন্টালি এমিল হোক, তার সহিত মিলে একটা অমিল ঘটবে। সেটা সিংহর কারণে, তার নিজস্ব ইগো বা সেন্টিমেন্টালের জন্যে। কন্যার ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, চলাফেরা সাবধান থাকতে হবে, হাই কোলেস্ট্রল হতে পারে, ডাক্তারের সুপরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে। তুলার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে উন্নতি, ডেভেলপমেন্ট, সাকসেস এবং কর্মপ্রচেষ্টা বা উন্নতি করবার যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি, ধর্মস্থানে যাত্রা, কোনো ব্যক্তি দ্বারা বা কোনো গুরু দ্বারা আপনার হেল্পিং জায়গা এবং কোনো ব্যবসা ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবার জায়গা বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। ধনুর ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা হলেও প্রেম, প্রীতি, ভালোবাসা বা আর্থিক বা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ, উন্নতি করবার যোগাযোগ, উন্নতি করবার সাকসেস আপনি পাবেন এবং তার থেকেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন। মকরের ক্ষেত্রে ব্যবসায় শ্রীবৃদ্ধি, সুখ, শান্তি, সমৃদ্ধি, বাড়িতে আত্মীয় সমাগম, দাঁতের প্রবলেম আসতে পারে। এবং কুম্ভের ক্ষেত্রে দাম্পত্য কলহ বাড়বে, অভাব থেকে মুক্তি লাভ, কর্ম প্রচেষ্টা, কোনো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। মীনের ক্ষেত্রে ভ্রমণ যোগ রয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো রয়েছে। আর 29শে জুন থাকবো তারাপীঠ। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহ দোষ প্রশমিত করা হবে। জয় মা তারা, জয় গুরু বন্দে।